স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে, এই একটি মন্ত্র জপ করে, সেই ব্যক্তির জীবনশক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয়। সে যেটা চান সেটাই পান। সেই ব্যক্তির জীবনের সফলতা আসে চুম্বকের মতো। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3 বার বলুন। দেখবেন আপনার সারাদিন খুবই ভালো যাবে। দূর হবে আর্থিক অনটন। বন্ধুরা, শাস্ত্রমতে সকালে ওঠার পর একটি বিশেষ মন্ত্র জপ করবার উল্লেখ পাওয়া যায়। এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয়। ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে প্রস্ফুটিত হয়। নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, কেটে যায় সকল বাধা বিপত্তি, আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। আজকের এই ভিডিওতে আমি সেই মন্ত্রটি বলবো যা আপনার জীবনে নিয়ে আসবে শুভ পরিবর্তন। শাস্ত্রমতে মানুষের জীবন অত্যন্ত দুর্লভ হয়, তাই শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, আর কোনো প্রাণী পারে না। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এই সব কিছুই আমাদের উপর নির্ভর করে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের উপর। আমরা প্রত্যেকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে চাই এবং সেটা পূরণ করবার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি, কিন্তু কখনো কখনো হতাশ হতে হয়, নিরাশ হতে হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি, সেই দৃশ্যটা আমরা দেখতে পাই। তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের দিন কেমন কাটবে। তাই সুখী জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া দরকার, ফলে এই মন্ত্রটি সম্পর্কে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক সময় গ্রামে এক দরিদ্র মহিলা বাস করত। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত, তবে তার রোজগার খুবই কম ছিল। তার দুবেলা খাবার ঠিকমতো জুটত না, মাঝে মধ্যে তাকে খালি পেটেই দিন কাটাতে হতো। এমনই একদিন সেই মহিলা সারাদিন মালা হাতে পথে ঘুরে ঘুরে বেড়ালো। সবার বাড়ি বাড়ি গিয়ে বলল, কারো মালা লাগবে? আমার কাছে ভগবানের পুজো দেওয়া ভালো মালা আছে, সুন্দর সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। আজ তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে বসেছিল। তারপর সেই মহিলা ভগবানের উদ্দেশ্য করে বলেছিল, ঠাকুর, আমার দুর্দশা কি কখনোই ঘুচবে না? আমাকে কি সারা জীবন এইভাবেই কষ্ট